আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকের টপিকস, যারা এবিসি লাইসেন্সের লাইসেন্সের জন্য ট্রান্সফরমার সম্পর্কিত যেসব প্রশ্নগুলো করে থাকে, বা চাকরির ইন্টারভিউতে যখন আপনি সাব স্টেশনে যখন আপনারা চাকরির ভাইবা দিবেন, সেক্ষেত্রেও আপনাদের ট্রান্সফরমার থেকে যে সকল প্রশ্নগুলো আসে, সেই সকল প্রশ্নের আলোকিতে আজকের এই ভিডিওটি। তো যদি আপনারা ইলেকট্রিক্যাল ফিল্ডে বা হাই ভোল্টেজ লাইনে কাজ করতে চান, অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য, এবং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। তো চলুন শুরু করি, কি কি প্রশ্ন আসতে পারে। সর্বপ্রথম স্যাররা ভাইবা বোর্ডে যারা থাকে সর্বপ্রথম জিজ্ঞেস করেন যে ট্রান্সফরমারের রেটিং গুলো কি কি একটু বলেন। এইটি সহজ করার জন্য আমি বোর্ডে কিছুগুলো পয়েন্ট লিখছি। দেখুন যে ট্রান্সফরমার রিডিং, এই ট্রান্সফরমার রেটিং গুলো আসলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আমরা ইন্ডাস্ট্রি লেভেলে ব্যবহার করে থাকি। তার মধ্যে সর্বপ্রথম ট্রান্সফরমার নেম প্লেটে, এটা ট্রান্সফরমারের যখন একটা নেম প্লেট থাকে, এই নেম প্লেটে অনেকগুলো তথ্য থাকে। সারা দেখে যে আপনারা এই ট্রান্সফরমারে কাজ করেন কিনা, বা যদি করে থাকেন অবশ্যই এই রেটিং গুলা আপনার জানা থাকবে। তো ঠিক এরকম আপনাকে জাজ করার জন্য সর্বপ্রথম যে নেম প্লেটে যে রেটিংটা থাকে, যে রেটেড ক্যাপাসিটি, মানে আপনি যে ট্রান্সফরমারটা ইউজ করেন তার তার রেটিংটা কতটুকু। তো এখানে আমি আমি ধরে নিলাম আমার ইন্ডাস্ট্রিতে যে এটা আছে, ট্রান্সফরমারটা আছে, সেটা হচ্ছে 1250 কেভি। তো সর্বপ্রথম আমি বলবো স্যার, আমি আমার ইন্ডাস্ট্রিতে যে ট্রান্সফরমারটা আছে সেটা হচ্ছে 1250 কেভিএ। এরপরে রেটেড ভোল্টেজ কত? 11,000। যেহেতু অবশ্যই আমরা হাই ভোল্টেজ ব্যবহার করি, এখানে 11,000ই হবে। তো 11,000। এরপরে রেটেড ভোল্টেজ, এটা হচ্ছে এইচটি সাইড, এইচভি অর্থাৎ এইচটি সাইডের ভোল্টেজ যেটা। আর এটা হচ্ছে আপনার লো ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তো সেকেন্ডারি ভোল্টেজ আমরা জানি কম থাকে, যে 415 এলভি, অর্থাৎ লো ভোল্টেজ। এরপরে আরেকটা রেটিং দেওয়া থাকে, সেটা হচ্ছে ফেজ। এটা কয় ফেজের? যেহেতু ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি 3 ফেজের। এবং ফ্রিকোয়েন্সি আমরা জানি বাংলাদেশের অলওয়েজ 50 ফ্রিকোয়েন্সি। এবং অয়েল টাইপ, এটা অনেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা, আমি বারবার বলতেছি, এটা এটা 100% গুরুত্বপূর্ণ। এখানে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আচ্ছা, আপনারা যে ট্রান্সফরমার কুলিং সিস্টেম বা কুলিং করার জন্য যে পন্থা ব্যবহার করেন, সেটা কোনটা? এন ও এন এ এন নাকি ও এন এ এফ? এটা এটা হচ্ছে আমরা যেটা ইউজ করে থাকি ন্যাচারালি। যেমন যেমন অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল, অর্থাৎ আমরা ট্রান্সফরমার যে পাইরানল সিলিকন বাণিজ্য, যে একটা নাম আছে না, যে পাইরানল সিলিকন, এই পাইরানল সিলিকন দিয়ে ন্যাচারাল ভাবে যে আমরা কুলিং সিস্টেম করে থাকি, সেটাই আছে এইটা ও এন এ এন, অর্থাৎ অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। ঠিক আছে? এখন এরপরে দেখুন যে বড় ট্রান্সফরমার গুলোতে আপনাদের দেখুন যে কুলিং সিস্টেম, অর্থাৎ কুলিং ফ্যান লাগানো থাকে পিছনের দিকে, এরকম ভাবে কুলিং ফ্যান লাগানো থাকে, এবং হচ্ছে ঠান্ডা করার জন্য। তো এটা হচ্ছে সেটা ও এন এ এফ, অর্থাৎ অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স, অর্থাৎ কোন ফোর্স বা কুলিং ফ্যানের মাধ্যমে যে আমরা ট্রান্সফরমারকে বাতাস দিয়ে থাকি, সেটা হচ্ছে এটা। মনে রাখবেন, খুব খেয়াল। তাহলে এটা অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল এবং অয়েল ন্যাচারাল এয়ার ফোর্স। তাহলে বুঝলেন যে ট্রান্সফরমার রিডিং ভাইবা বোর্ডে যারা থাকেন তারা এখানে উল্লেখ করে থাকেন। ঠিক আছে? তো এটা ক্লিয়ার হলেন আজ পর্যন্ত। এবং আমরা কারেন্ট রেটিং থাকে, যেমন এইচটি সাইডের কারেন্ট কত থাকে? 65। যেহেতু এই 50 1250 কেভি এর ট্রান্সফরমারের রেটিং, প্রথমত যে হাই ভোল্টেজে থাকবে 65 অ্যাম্পিয়ার রেটিং, এবং এলটি সাইড থাকবে 1739। তো এটি বের করার জন্য এটা সূত্র আছে, আপনারা জানেন যে এটা বের করার জন্য হচ্ছে আমার হচ্ছে যে আপনার হচ্ছে যেহেতু 1250 না, দেখুন 1250 গুণিত এখানে 11,000, 1,000 দিবেন, দেওয়ার পরে এই যে √3 গুণ এই যে 11,000, এটিতে ক্যালকুলেশন করলেই এই 65 আসবে। ঠিক অনুরূপ ভাবে এই জায়গায় যদি 415 দেন, ক্যালকুলেশন করলে ঠিক এই 1739 আসবে। অর্থাৎ বুঝলেন এটা হচ্ছে সূত্র। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি, দেখেন DNY11, অর্থাৎ DNYN
11 এর মানে কি? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা এটা বোঝার জন্য আমি একটু এগুলো একটু মুছে দিই লিখি। দেখুন, দেখুন ভালোভাবে বোঝার জন্য DNY11 এর মানে কি? দেখুন এই ডিটা কিন্তু ক্যাপিটাল লেটার, বড় হাতের। এই ডিটা কিন্তু বড় হাতের, বাকি দুইটা কিন্তু ছোট হাতের, এবং এটা সংখ্যা অর্থাৎ 11। এর মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। স্যাররা অনেক অংশে জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারের নেম প্লেটে এই লেখাটার কারণ কি। এটা হচ্ছে ডি হচ্ছে আপনার বড় হাতের, এজন্য এটা ডেল্টা, এটা ডেল্টা কানেকশন বোঝায়। আর এই ছোট হাতের ওয়াই অর্থাৎ স্টার, এবং ছোট হাতের এন এটা নিউট্রাল। এবং এই এই 11 দিয়ে বোঝায়, আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং ভাষায় এবং সচরাচর দুইটা ভাষা আছে, লিডিং এবং ল্যাগিং। তো ইঞ্জিনিয়ারিং ভাষায় এই যে আগে এবং পিছে, এই এই ভাষাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হয় ল্যাগিং এবং লিডিং। এই DNY11 এই 11 দিয়ে বোঝানো হয় লিডিং এবং ল্যাডিং। মানে আপনার এটাকে এখানে বোঝা হয় ল্যাগিং এবং লিডিং। তো আমরা সচরাচর জানি, আজকে আমরা জানলাম যে নেম প্লেটের অনেক কিছু তথ্য, যে DY11 এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমরা জানি যে হচ্ছে NONAN এবং ONAF এটা কত বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আপনারা যখন ভাইবার সম্মুখীন হবেন তখনই বুঝবেন। তবে আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখেন, আমি বিশ্বাস করি। এবং আপনারা যখন ভাইভাতে উপস্থিত হবেন, এরকম সম্মুখীন হবেন, অবশ্যই আপনারা এই ভিডিওতে উপকৃত হবেন এবং তখনই বুঝবেন। এবং আপনাদের এবিসি লাইসেন্স এর ক্ষেত্রে এবং সাবস্টিটিউশনের ট্রান্সফরমার রিলেটেড যে প্রশ্নগুলো করা হয়, ঠিক হুবহু এই প্রশ্নগুলোই করা হবে। তো আমার ভিডিওতে সামান্য পরিমাণ যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।